আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী হাসান খান, জাপানের কোবে থেকে। এখন আজকে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিওর মতো হবে। আমি আমার পার্সোনাল ব্লগ বা জাপান নিয়ে যে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই তারই একটা প্রাথমিক ধারণা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে আমি জাপানে আছি 8 বছরের অধিক সময় যাবত। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন জাপান সম্বন্ধে জানতে চান, জাপানের কালচার, জাপান হায়ার স্টাডি এবং দৈনন্দিন জীবন নিয়ে অনেকে হয়তো অনেক সময় নক দেন, জানতে চান। সেই বিষয়গুলা যাতে সহজে তারা জানতে পারেন সেটার জন্য ভিডিওগুলা করতে চাচ্ছি। আমি বিভিন্ন জায়গায় জাপানে ঘোরা হয়েছে এবং অনেক ভালো ভালো স্পটে যাওয়া হয়েছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতিও ছিল। সেগুলো অনেক কিছু কিছু ক্ষেত্রে ছবি তোলা হয়েছে বা ভিডিও করেছিলাম, সেগুলা শেষ পর্যন্ত আর থাকে নাই কোনো কারণে। যাদের জাপান ভালো লাগে, জাপান সম্বন্ধে যাদের জানতে আগ্রহ বা যারা ভবিষ্যতে জাপানে আসতে চান, হায়ার স্টাডি হোক, যে কোনো কারণে হোক, জাপানের লাইফস্টাইল জানতে চান, তাদের জন্য এগুলা একটু উপভোগ্য হবে। কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করব? এক নম্বর হচ্ছে জাপানের লাইফস্টাইল, বাস, ট্রেন, এখানে ওঠা বা যাতায়াতের বিষয়, সেটা সেটা থাকবে অবশ্যই। জাপানিজরা কি খায়, জাপানিজদের খাবার দাবার কেমন, মানে যারা মুসলমান এবং যারা একটু হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করে তাদের জন্য একটু টাফ। দোকান থেকে চাইলেই কোনো কিছু কিনে খেতে পারি না, সেটা ব্রেড হোক, কেক হোক, অন্য আইটেম হোক, সেটা একটা বিষয়। আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো হয়তো বা ভিডিওতে পরে। আজকে শুধু জাস্ট এমনি বলি যে জাপানে অনেক ধরনের সুপার শপ আছে। জাপানে কিন্তু বাংলাদেশের মতো নিউ মার্কেট বা কারণ বাজারের মতো বাজার নাই, এটা এরকম নাই। সবগুলা সুপার শপ, স্বপ্ন, তারপরে আগোরা, মিনা বাজার, এই টাইপের সুপার শপ এবং বিশাল বড় চেইন শপ টাইপের আছে আর কি। জাপানে যদি বলেন তাহলে হচ্ছে মারুয়াই, গিওমুসুপা, লামো, এই টাইপের বিভিন্ন ধরনের শপ আছে, সুপার শপ আছে। সো সেই জিনিসগুলো সবগুলোতে জিনিসের দাম কেমন, দোকান ভেদে জিনিসের দাম চেঞ্জ হয়। কিছু কমন ব্র্যান্ড আছে যেমন ইউনিক্লো, জিইউ, এই ব্র্যান্ডগুলোর দোকানে যদি আপনি যান, আপনি খুব প্রাউড ফিল করবেন। অনেকগুলা প্রোডাক্টের একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ মেড ইন বাংলাদেশ। সো এটা আমি হয়তো এখানে দুই একটা ভিডিও দিব আর কি, ইউনিক্লো থেকে দেখতে পারবেন যে এখানে হচ্ছে যে এরা মেড ইন বাংলাদেশ। সো জাপানে আসার জন্য কিভাবে, হায়ার স্টাডির জন্য কোন কোন প্রসেস ফলো করতে হয়, সেটা স্কলারশিপ হোক, স্কলারশিপের বাইরে কিভাবে আসা যায়। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এখানে, সো সেটাও একটা বড় বিষয় অনেকের জন্য হতে পারে। আমাকে অনেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে নক দিয়েছেন, ভাই যে কিভাবে জাপানে আসা যায় বা সেই বিষয়গুলো নিয়ে বলা। সেগুলো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। মেইনলি ফোকাস থাকবে আমার হায়ার স্টাডিতে কিভাবে আসা যায় এবং কোন কোন প্রসেস ফলো করা যায় এবং কোন কোন ওয়ে ফলো করলে আপনি সহজে আসতে পারবেন। এরপরে আসেন যে নরমালি জাপানে কিভাবে আসা যায়। এই কোশ্চেনটা অনেকেই আমাকে করেন বিভিন্ন সময়, ফেসবুকের মেসেঞ্জারে নক দেন, বলেন যে জাপানে চলে আসবো, বাংলাদেশে এই সমস্যা এই সমস্যা এরকম। তো আমি চেষ্টা করবো যে জাপানে কিভাবে আসা যায় এই বিষয়গুলো, যেহেতু আমাকে অনেকে কানেক্ট করার চেষ্টা করেন, সেই জিনিসগুলো আমি এইখানে ভিডিওতে ডিটেইলে বলার চেষ্টা করব। জাপানে আপনি চাকরি পাবেন কেমন, কতটুকু ইজি চাকরি পাওয়া এবং বেতনটা কেমন হয়, জাপানের স্যালারি স্ট্রাকচারটা কেমন, জীবনযাত্রার যে মান, সেটার সাথে আপনার স্যালারিটা কি অ্যাডজাস্ট করে কিনা। আমি বলতে চাই যে জাপানিজ না জেনেও আপনি জাপানে ভালো জব করতে পারবেন। আপনার জাপানি কিছুই মানে সিম্পল যে জাপানিজ গুলা আপনার বাংলাদেশে ভর্তি হইলে হয়, সেই জাপানিজ গুলা জানলেও আপনি জাপানে ভালো মানের জব করতে পারবেন। ইভেন স্যালারি হাই, হ্যান্ডসাম স্যালারি। তারা রিসার্চ সেকশনে আছেন, এরকম যেমন রিকেনে আছেন। জাপানে ধর্মচর্চা, আপনি জাপানে ধর্মচর্চা করতে পারবেন কত, বিশেষ করে ইসলাম ধর্ম। এই বিষয়ে কোনো ব্লগ নাই, কোনো লেখা, কোনো ভিডিও বা কেউ, আমি খুব একটা নাই বললেই চলে। জাপানে ইদানিং গত 3-4 বছর বা 3-4 বছরের সময়ে অনেকগুলো নতুন নতুন মসজিদ হচ্ছে জাপানে। টোকিওতে হচ্ছে, বিভিন্ন শহরগুলোতে আগে মসজিদ হচ্ছে, আগে কিন্তু এতটা মসজিদ ছিল না। তারপরেও জাপানিজরা অন্য ধর্মের ব্যাপারে যতটুকু লিবারেল এবং যতটুকু স্পেস দেয়, রেসপেক্ট করে, এটা মানে অসম্ভব রকম, এটা আশ্চর্যজনক। এটা অনেক বড় একটা কোম্পানি। আমরা 3 জন মুসলিম মাত্র, আমি 2 জন বাংলাদেশি, আরেক ভাই আছে ইন্দোনেশিয়ান। সো আমাদের 3 জনের জন্য একটা হাইলি ইকুইপড একটা নামাজের রুম, প্রেয়ার রুম তারা সেট আপ করে রাখছে, কোবে মস্ক। এটা কিন্তু জাপানের সবচেয়ে প্রাচীন মসজিদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বম ফেলা হয় জাপানের এই দিকে, সবকিছু ধ্বংস হয়ে যায়, শুধু কোবে মস্কটাই ছিল একদম অক্ষত অবস্থায়। এখানে আপনি ছবিটা হয়তো দেখতে পাবেন। স্পেশাল কোনো এরিয়া থাকে যেমন হিরোশিমা, নাগাসাকি, কিয়োতো, নারা, এই টাইপের যে জায়গাগুলো হচ্ছে খুবই স্পেশাল জায়গা জাপানের। আমি চেষ্টা করবো সেই জায়গাগুলোর কিছু টুরিস্ট স্পটের কিছু ভিডিও
ইনফরমেটিভ কিছু ভিডিও যদি সম্ভব হয় আমি সেগুলা দেওয়ার চেষ্টা করব আর কি, যাতে আপনাদের ভালো লাগে বা আপনারা জানতে পারেন। এর বাইরে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউকে, অস্ট্রেলিয়া, ইটালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই ভিডিওগুলো কেমন হবে? এক বাক্যে হচ্ছে যে এটা খুবই সিম্পল ভিডিও। আমি কোনো ধরনের এডিটিং, হাই কোয়ালিটি এডিটিং, এই টাইপের কোনো ডাইমেনশন আমি আমার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছি না। আমি চেষ্টা করবো একদম আনকাট বা র টাইপের ভিডিওগুলো করার জন্য, যেটা দেখে আপনারা কানেক্ট করতে পারবেন। আপনার সাউন্ডের বিষয়টা হচ্ছে যে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, এটা ধর্মীয় কারণে হচ্ছে অনেক বড় বিষয়। সাউন্ড বা মিউজিকটা তো আমার ধর্মে জায়েজ নাই, হালাল না। যারা এই ভিডিওগুলো দেখবেন তারা যদি আমাকে রিচ করেন যে আমি জাপানের এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি, এই প্লেসটা নিয়ে জানতে চাই, আপনারা আমাকে যদি রিচ আউট করেন, চেষ্টা করবো আমার সুবিধামতো সময়ে সেই জায়গাগুলো ভ্রমণ করার জন্য বা সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ডিটেল জানানোর জন্য। সেটা হবে আরেকটা বিষয়। আমি চেষ্টা করব সর্বোচ্চ যাতে আপনারা সেই যে আগ্রহ নিয়ে আমাকে নক করবেন সেই জিনিসগুলো আমি যাতে অ্যাড্রেস করতে পারি ইনশাল্লাহ। এর বাইরে আমি চাচ্ছি যে সব ধরনের অডিয়েন্সকে কানেক্ট করার জন্য, একদম রুট লেভেল থেকে আমার হায়ার স্টাডি লেভেল পর্যন্ত, যারা জাপান সম্পর্কে যাদের কোনো দরকার আগ্রহ নাই, জাপানে আসার আগ্রহ নাই বা হায়ার স্টাডির আগ্রহ নাই, শুধু জাপান দেখতে ভালো লাগে, আমার মতো যারা জাপানের কথা শুনলে বা জাপানের রাস্তাঘাটের ছবি দেখলে যাদের ভালো লাগতো, সে তাদের থেকে শুরু করে জাপানে এখানে আর যারা এখানে ইউনিভার্সিটির টিচার আছেন, বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি টিচার এবং বিসিএস ক্যাডার আমার অনেক বন্ধু বান্ধব আছেন, এখন হাই লেভেলে আছেন, এডিসি বা উপর পর্যায়ে আছেন, অনেকে জেডিএস এ আসেন জাপানে, এখনো আছেন অনেক বন্ধু বান্ধব। তারা যারা জাপানে আসতেছেন তাদের একদম তাদের পর্যন্ত সব ধরনের অডিয়েন্সের সাথে আমি কানেক্ট করতে চাই। আমি সবার কাছ থেকে পরামর্শ আশা করব যে আপনারা যদি মনে করেন যে কোনো ধরনের এই রকমের ভিডিও করলে বা এই রকমের বিষয়গুলো তুলে আনলে আমাদের জন্য ভালো হবে, সেই জিনিসগুলো আপনাদের পরামর্শ নিয়ে আমি চেষ্টা করব সেগুলা নিয়ে ভিডিও করার জন্য। আর এর বাইরে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে জাপানে আমি আশপাশে যা কিছু দেখা যায় বা আপনাদেরকে জানানোর প্রয়োজন হবে বা আপনারা জেনে ভালো লাগবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করব রেগুলারলি আপলোড করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।